اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وصلى الله على نبيه ومصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بهذا القرآن فإنه حبل الله والنور المبين والشفاء النافع. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বরাবরের ন্যায় আজকেও কোরআনের এই সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকেও, যারা নিয়মিত আমাদের এই দার্সে যোগদান করেন, কোরআনের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের এই হার্ড ওয়ার্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা বাকারার আলহামদুলিল্লাহ আমরা আহ, অনেকটাই পার হয়ে আসছে আমাদের সূরা বাকারার জার্নি। আজকে আমরা 137 থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আহ তেলাওয়াত শুনবো। 152 থেকে, সরি, 152 থেকে 167 পর্যন্ত ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের জন্য সংক্ষেপে, সেখান থেকে আমরা কিছু আহ আহ আমাদের নিজেদেরকে রিচার্জ করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে আমি কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, এবং জেনে শুনে তোমাদের অর্পিত আমানতের দায়িত্বের খেয়ানত করো না। তাহলে আমরা যারা এখানে কোরআন পড়তে আসছি, আমরা এখানে কি, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অর্পিত দায়িত্ব দিয়েছেন, কি দায়িত্ব অর্পণ করেছেন, আমরা আহ কি খেয়ানত করছি কিনা আমাদের দায়িত্বের। যদি আমরা বিষয়টা খেয়াল করি, যে এই আয়াতে কারিমার দিকে যদি খেয়াল করি, যে আল্লাহ বলতেছেন কি, যে আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করছেন, আমরা যেন এটার উপরে কি না করি, খেয়ানত না করি। যেমন কোরআনের জ্ঞান, এটা একটা আমানত। কোরআনের জ্ঞান, এটা একটা আমানত। এটা হচ্ছে আমাদের নিজেদেরকেও শিখতে হবে এবং অন্যকেও পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, এই কাজটা ইলমান নাফিয়া করতেছেন, আর এরকম হাজারো প্ল্যাটফর্ম এই কাজগুলো করতেছেন। আল্লাহ সমস্ত প্ল্যাটফর্ম গুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং এর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আজকের যে হাদিসটা আমি পড়েছি আপনাদের সামনে, যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। কেন? এই কোরআন হচ্ছে ফাইন্নাহু হাবলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রশি, আল্লাহর দড়ি। আরো কি এটা, কোরআন আরো কি, এক নম্বর কি ছিল, যে কোরআন হচ্ছে আল্লাহর দড়ি, এবং দুই নম্বর কি বলছে, ওয়ান নূরুল মুবিন, মানে হচ্ছে এটা একদম উজ্জ্বল আলো। এবং ওয়াশিফা উন নাফিউ, কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা
এবং আমাদের জন্য উপকারী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, যেমন সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আমাদের জন্য শিফা, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে ডেইলি 20 মিনিট কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজের পরে হতে পারে, সুন্দর হয়। এবং আরো সুন্দর হতে পারে কারোর জন্য আমরা যখন ঘুমাতে যাই তার আগে আমরা যদি 20 মিনিট কোরআন তেলাওয়াত করি, দেখবেন যে আপনার ঘুমটা ভালো হচ্ছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, এই 20 মিনিট কোরআন পড়ার আমরা যদি শুরু করি এভাবে করে, দেখবেন আলহামদুলিল্লাহ বছরের পর 1 মাস 2 মাস পর আমরা আমাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে। কারণ কোরআনের সাথে যেই লাগছে, যেই সম্পর্ক স্থাপন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দামি বানায় দিচ্ছেন, তাকে সম্মানিত করছেন। আজকেও আমাদের সমাজে দেখবেন বা আমাদের ফ্যামিলিতে দেখবেন, যে কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে, তার জন্য আমরা অন্যরকম একটা মনের ভিতরে জায়গা রাখি। এটা আর কিছুই না, শুধুই কোরআনের মুজিজা। তো এই জন্য আমি আপনি আমাদের সন্তানদেরকেও যদি এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে করিয়ে দিতে পারি, বা আমরা যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আমাদের সম্মান ও আসমান উঠিয়ে দিবেন। আমরা এর আগে ক্লাসগুলোতে বলেছি বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে, যে কোরআন কি যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারে তাদের সম্মান ফেরেশতাদের মতো। হ্যাঁ, তারপরে তাদেরকে ফেরেশতারা ঘেরাও করে রাখে যখন কোরআন তেলাওয়াত করেন। তারপরে যারা হচ্ছে ঠেকে ঠেকে পড়েন, তাদের জন্য 2টা সওয়াব থাকে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককেই এই এই কোরআন থেকে উপযুক্ত জ্ঞান আরো আহরণ করা তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আজকে সংক্ষেপে যদি আরেকটু ধারণার জন্য, যেন আমাদের পড়াটা মজা লাগে আমাদের জন্য, যেমন 153 নম্বর আয়াতে, আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে ভাই আমাকে শুনতে পাচ্ছেন না? জি উস্তাদ, ইফতি ভাই শোনা আছেন? যাচ্ছে। জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি, জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা কি বলতেছিলাম, যে 152 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি রিমাইন্ডার দিয়েছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং এবং অকৃতজ্ঞ হয়েও না। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহর জিকিরের গুরুত্ব। দেখবেন আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ, এটা আল্লাহর জিকির। আমি বিসমিল্লাহ বলতে ভুলে যাব, দেখবেন আমি আল্লাহর একটা কি বলে, আল্লাহ ফেরেশতাদের একটা গণ্ডি থেকে আমি বের হয়ে গেলাম, আল্লাহর যে আশ্রয়, সেই আশ্রয় থেকে আমি বের হয়ে গেলাম। আমি ওয়াশরুমে যাব, আমি যে কোন ঘর থেকে বের হব, ঘরে প্রবেশ করব, সব জায়গায় দোয়া। মুমিনের সব জায়গায় জিকির। ইভেন আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের বিবিদের কাছে যাই অথবা আমরা ওয়াশরুমে যাই, এটাও আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তো এই জন্য সব জায়গায় আমরা যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা আমাদের আহ দৈনন্দিন জীবনগুলো পরিচালনা করি, আমাদের দুনিয়াও হবে, আখিরাতও হবে ইনশাআল্লাহ। এরপরে কি বলতেছেন, যে শুকর করলে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক স্থাপন রাখেন। যেমন দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইলে বেজার হয়, বারবার একটা জিনিস রিমান্ডে দিলে, ভাই আমাকে এটা দেন, এটা দেন, আমাকে একটু দেন, মন খারাপ করে। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ মন খারাপ, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপরে আমরা যেন আল্লাহ আমাদের যে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতে যেন আমরা শুকরিয়া আদায় করি। যেন আমরা উপরের দিকে না থেকে, অমুককে এমন 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 জিনিস দিয়েছে, আল্লাহ আমাকে দিল না, তার মানে কি আল্লাহ মনে মনে অখুশি? না, এরকমটা না। হতে পারে আল্লাহ ওই সম্পদটা তার জন্য ফিতনা হতে পারে, তার জন্য পরীক্ষা হতে পারে, আল্লাহ আপনাকে ওখান থেকে বাঁচাই দিচ্ছেন, অটো পাস দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে 153 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আগে সালাতদের কি কাজ ছিল? তারা যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, সালাতে দাঁড়ায় দিতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং ধৈর্য ধরতেন। যেমন কি বলছেন, তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? দুটি শিক্ষা নিতে পারি। একটা হচ্ছে ধৈর্য, এবং হচ্ছে নামাজ দ্বারা আল্লাহর সাথে সাহায্য লাভ হয়, আল্লাহর কাছ থেকে আর সাহায্য প্রার্থনা করা। এবং এই আয়াত থেকে আরো রিমাইন্ডার দিই আমরা জন্য, মানুষ কি হয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষ খুবই তাড়াহুড়া প্রবণ, খুবই তাড়াহুড়া ব্যস্ত, হ্যাঁ, খুবই তাড়াহুড়া সবকিছু পাইতে চায়।
তো আল্লাহ এখানে কি বলছেন, ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ সঙ্গ থাকে। যারা আহ ধৈর্য ধারণ করে, ধৈর্য স্থাপন, আল্লাহর সাথে ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে চাইতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এরপরে 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কি বলছেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করো না। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? শহীদের মর্যাদা, এটা সুবহানাল্লাহ অনেক বড় মর্যাদা। আল্লাহ আমাদের সবাইকে শহীদের মৃত্যু দান করেন, আমিন। তো শহীদের মর্যাদা, তারা হচ্ছে, আল্লাহ কি বলছেন, তারা হচ্ছে জীবিত, তারা মরে নাই। আল্লাহ কি বলছেন, তারা মরে নাই, তারা জীবিত। এরপরে আমাদের দৃষ্টিতে না দেখা গেল, এটা আল্লাহর কাছে আল্লাহ বলছেন, বা আল্লাহ কিভাবে করছেন ইনশাআল্লাহ আমরা হয়তো, আল্লাহ যদি আমাদেরকে সেই নসিব দান করেন ইনশাআল্লাহ, আমরা আশা করি আল্লাহর কাছে এবং সেভাবে চাই যেন আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন ইনশাআল্লাহ, তখন আমরা এটার বেনিফিট পাবো ইনশাআল্লাহ। এরপরে 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে আহ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলবো, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। কি কি পরীক্ষা? এক নাম্বার কিছুটা ভয়, এক নাম্বার কি ভয়। এরপরে 2 নাম্বার ক্ষুধা। সুবহানাল্লাহ, এখন যে আমাদের গাজার ভাই বোনদের যে অবস্থা, আল্লাহ ভাই আমাদের গাজার ভাই বোনদেরকে, সমস্ত মুসলিম নির্যাতিত ভাই বোনদেরকে হেফাজত করুন, এবং তাদের উপর দিয়ে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা যেন তারা পাশ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন এরকম বিপদের সম্মুখীন না করেন, আর যদি করেন আল্লাহ যেন আমাদেরকে এই পরীক্ষা থেকে পাশ করার তৌফিক দেন, আমিন। তো 1 নম্বর কি ছিল? ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয়। এরপরে কি? ফল ফসল বা সম্পদ কমায় দেওয়া। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু এমন না যে খুব ভালো ফ্যামিলি থেকে জন্ম হয়ে এই পর্যন্ত আসছে। আমরাও আমাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করি, দেখবেন যে আমরা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। এখন আল্লাহ আমাদেরকে কি করছেন, আহ 3 বেলা খাবার দিচ্ছেন, আরো আনুষঙ্গিক বা সুন্দর বাসস্থান দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, অনেক নাজ নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো কিন্তু আল্লাহ কখনো যদি এইগুলো থেকে আমরা কোনো কিছু কমে যায়, আমরা যেন হা হুতাশ না হয়ে যাই। এগুলো আল্লাহ দিয়েছিলেন, এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা যেন সেইভাবে মানসিক ভাবে প্রস্তুত নিয়ে থাকি। তো এই আয়াত থেকে কি শিক্ষা পাই? দুনিয়ার পরীক্ষাগুলো আমাদের ঈমান যাচাইয়ের উপায়, আমরা কতটুকু কতটুকু আল্লাহর উপর ঈমান আনলাম। এরপরে কি আরেকটা শিক্ষা, ধৈর্য ধরে কষ্ট সহ্য করলে আল্লাহর রহমতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা ইনশাআল্লাহ আমরা পাবো। এরপরে 158 নম্বর আয়াতে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে নিশ্চয়ই সফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, অতএব যে কেউ হজ বা উমরা করে তার জন্য তাতে গুনাহ নেই, যা সে উভয়ের মাঝে দৌড়ায়। ওকে, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই দেখেন, হাজেরা আলাইহিস সালাম তার স্মৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধরে রাখছেন। তার কাছে একজন মহিলা মানুষ, আমরা কি বলে ইসলাম নাকি মহিলাদেরকে সম্মান দেয় না? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হজের একটা বড় একটা রোকন এখানে দিয়ে রাখছেন, যে হজরে আসওয়াদ দৌড়ানো। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন নারী উনি দৌড়াইছেন, সেটাকে আল্লাহ কিভাবে স্মৃতিতে ধারণ করে রাখছেন মুসলিমদের জন্য। আমাদের সকলকে এটা করতে হবে। এরপরে ইসলামে আমাদের যেই আহ মা বোনেরা আছেন বা আমাদের নারী সমাজ যারা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদের ত্যাগকে কিভাবে সম্মানিত করে রাখছে যুগে যুগে এই পর্যন্ত, পৃথিবীর শেষ পর্যন্ত এটা থাকবে। আচ্ছা, এরপরে 159 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা। এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা আমি যা নাজিল করেছি তা গোপন করে, তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও মানুষের লানত। তবে যারা তওবা করে, নিজেদের সংশোধন করে ও প্রকাশ করে, তাদেরকে আমি ক্ষমা করি। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? সত্য গোপন করা যাবে না। আমি যেটা সত্য জানি, সেটা আমার বিরুদ্ধে গেল, আমার ফ্যামিলির, আমার দলের বিরুদ্ধে গেল, সেটা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। এরপরে কি, আমাদের যদি কখনো ভুল হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে, তওবার দরজা আমাদের জন্য খোলা, আল্লাহর জন্য খোলা রাখছেন। আল্লাহ আমাদের জন্য খোলা রাখছেন, আমরা তওবা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এরপরে সর্বশেষ 161 এবং 62 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের লানত, তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন। আমাদের ঈমান যেন আল্লাহ আহ ত্রুটি মুক্ত করেন, এবং শিরক মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান দান করে। এবং আহ আমি সংক্ষেপে করতেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 163 এবং 64 নম্বর আয়াতে বলেন, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পরম দয়ালু পরম করুণাময়, নিশ্চয়ই আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে রাত দিন পরিবর্তন নিদর্শন রয়েছে। আচ্ছা, এখানে তাওহীদের শিক্ষা আছে, যেমন তাওহীদের সত্য দলিল কোরআনের নিদর্শন। এরপরে চিন্তাশীলদের জন্য, আমাদের জন্য কোরআন আহ আল্লাহ কিভাবে বানাইলেন, কিভাবে আল্লাহ আসমান খুঁটিবিহীন দাঁড় করে রাখছেন, হ্যাঁ, এই এত পানি আর পানি সমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরে জমিন কিভাবে আল্লাহ স্থির করে রাখছেন, পাহাড়গুলো কিভাবে কিভাবে তৈরি করছেন, আমরা যদি একবার এভাবে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির সৃষ্টির দিকে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের এই আয়াতগুলো থেকে আহ কিছু কুইজ থাকবে। যারা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শুনেছেন, ইনশাল্লাহ আপনারা উত্তরগুলো দিতে পারবেন। আর আমি নেক্সট ক্লাসের জন্য আপনারা আমাদের গ্রুপের মধ্যে যে পড়া দেওয়ার যে গ্রুপ আছে, সেখানে আপনাদের আপনাদের এই কুইজ গুলো সাবমিট করতে পারেন, অ্যান্সার গুলো। এতে করে আমরা কোরআন তেলাওয়াতও শিখলাম, পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলছেন আমরা একটু ধারণা পেলাম। এতে করে আমাদের সাথে কোরআনের সাথে আবার সম্পর্ক বাড়বে ইনশাআল্লাহ। তো আজকে 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে কি, ধৈর্য ও নামাজের মাধ্যমে কি অর্জিত হয়। এরপর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, শহীদের সম্পর্কে কোরআন কি বলে। 3 নম্বর হচ্ছে, বিপদের সময় কোন দোয়া পড়তে হয়, কোন দোয়া পড়তে বলা হয়েছে। এরপরে হচ্ছে, সত্য গোপন করার শাস্তি কি। আর সর্বশেষ হচ্ছে, কেয়ামতের দিন শিরককারীরা কি বলবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তারা কেয়ামতের দিন কি বলবে। তো এই প্রশ্নগুলো আমি প্রয়োজনে লিখিত করে ইনশাআল্লাহ ক্লাসের পরে দিব। আর এখন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। আহ ইফতি ভাই, কাকে দিয়ে আগে শুরু করব, একটু আমাকে হেল্প জি, করবেন প্লিজ। ইনশাআল্লাহ ভাই। ফার্স্টে সাদিদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। জি, সাদিদ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি আমার কোরআন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি, এখান থেকে শুরু করি তাহলে আমরা। আউযুবিল্লাহ। হ্যাঁ। জি, শুরু করতে পারেন। আউযুবিল্লাহ, ফাযকুরুনি থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة একসাথে إن বলেন, একসাথে বলা যায়, একসাথে বলতে পারেন, আবার ট্রাই করেন। আর ওয়াসসালা থামলে কি হবে, সামনে এই যে এটাকে বলে তা মারবুত, কি বলে, তা মারবুত। আমরা যখন এই তাতে থামবো তখন এই তার আওয়াজ হা হয়ে যাবে, যেমন ওয়াসসালাহ। আবার যদি মিলায় পড়ে যাই তখন হচ্ছে ওয়াসসালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বুঝতে পারছেন সৈয়দ ভাই? আচ্ছা, আপনি আবার والصلاة আবার বললেন, বলেন সলা। এটা কি يا গোলতা নাকি লম্বাতা? أيها খোলা, ها এটা কি গোলতা নাকি লম্বাতা? এটা কি গোলতা নাকি লম্বাতা? قلت একটা হচ্ছে তা মারবুত, আর একটা হচ্ছে তা মাফতুহা। যেটা হচ্ছে আলিফ বা তা, যেটা তা, ওটা হচ্ছে খোলাতা, হ্যাঁ। আর এটা হচ্ছে কি মারবুত, এখানে থামলে হা হয়ে যাবে। আবার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। يا أيها الذين آمنوا استعينوا بالصبر সুন্দর। والصلاة এরপরে إن নেক্সট। إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তাহলে ভাই এখানে গুণনা করতে হবে, হ্যাঁ। আহিয়া ওয়ালা, ঈদগামে কামিল, হ্যাঁ। ঈদ ولا আহিয়া। আচ্ছা, بل আমি আপনাকে أحياء একটা জিনিস মনে করে দিই এখানে। আপনি যদি দেখেন যে এখানে ডাবল ডাবল দম্মা আছে না, নাকি ডাবল পেশ, কি বলেন আপনি, পেশ বলেন না দম্মা বলেন? হামজার উপরে কি ডাবল আছে? পেশ ডাবল পেশ ডাবল পেশ। ডাবল পেশটা দেখতে কিরকম, লাইক ডাবল নাইনের মতো না?
হুম। দেখা যায় ডাবল লাইনের মতো না? হ্যাঁ। যদি এরকম ডাবল লাইনের মতো থাকে তাহলে গুণনা করবেন। হ্যাঁ, আহিয়া ওয়ালা, এটা শুধু কিন্তু ওসমানী স্ক্রিপ্টের জন্য, অন্য কোনো স্ক্রিপ্টের জন্য না। আর যদি দেখেন যে 6 9 আছে, ডাবল লাইনের মতো না, একটা হচ্ছে 9 আর একটা 6 উল্টাই দিছে এভাবে, উল্টো, তাহলে গুণনা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এখানে এখানে কিসের মতো? ডাবল লাইন, তাই না? হ্যাঁ। এখানে এখানে ডাবল, এই যে পেজটা কিসের মতো দেখা যায় দেখতে? ডাবল নাইন। ডাবল লাইন। হ্যাঁ, তাহলে গুণনা করেন, বাল আহিয়া। بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون মাশাআল্লাহ সাজিদ ভাই, إن বারাকাল্লাহু ফিক, আজকে অনেক সুন্দর করেছেন। হাসবুক, এই পর্যন্তই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকেও আপনি অনেক সুন্দর করেছেন। আর একটু ফ্লুয়েন্সি দরকার। একটা আয়াতকে 5 বার 7 বার করে পড়বেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের তো 1 উইক পড়া থাকে, 1 উইক থাকে একটা, নেক্সট ক্লাসের আগে 1 উইক সময় পাই আমরা। তো আশা করি আপনি 5 লাইন করে ডেইলি একটু রিভাইজ করলে একটা আয়াতকে 5 বার 7 বার, এরপরে আপনার এই যে কিভাবে অনেক সময় আপনি যে আটকে যান কি বলবেন, হ্যাঁ, এটা আর থাকবেন তখন, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে পড়া। ঠিক আছে ভাই? জি, ইনশাল্লাহ। এরপরে জাযাকাল্লাহ। তাফসির ভাই আনমিউট করবেন আপনি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তাফসীর ভাই, জি শুরু করি ইনশাআল্লাহ, ইন্নাস সাফা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. সিনকে ছড়াই দিতে হবে, তাফাসি বলে এটাকে। হ্যাঁ, মানে স্প্রেড করতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ নাশ, আওয়াজটা যেন ছড়ায়, স্প্রেড হয়। ওকে, আবার পরে। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ, তোকে আর একটু শক্ত করে, আর একটু হ্যাভি। সেই ত, সেই তনির রাজিম। شيطان الرجيم. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا إن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى بيناه للناس من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. লামে কিন্তু গুণা হবে না। হ্যাঁ, ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, লাম রতে গুণা হয় না। ওকে, জি। এরপরে
ইল্লাল্লাযীনা إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون পটা একটু মোটা ইউনজরুন ينظرون وإلهكم إله هو واحد واحد এখানে থামেন, এখানে থামেন, থামার জায়গা আছে, সদ লাম ইয়া আছে, থামার জায়গা। হ্যাঁ, ওয়া জি ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل বিমা الله ইয়ানফাউন নাসা সিন ফাতহা। ينفع الناس وما أنزل الله من السماء এই যে এখানে মাত্রা কম হয়ে গেছে, ওমার মাত। হ্যাঁ, ওমার ج মাত কম হয়ে গেছে। ওয়ামা وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا أندادا আমি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু। এই ওয়ামা আনজালাল্লাহ থেকে আবার একটু পড়ে, ওয়ামা আনজালাল্লাহ। وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد আরদ, موت আরদ দত করবেন না, জিহ্বা মুভ করবেন না। হ্যাঁ, أرض ওয়াতাস ফাআহইয়া বিহিল আরদ, আরদ আওয়াজ হবে, আরদ জিহ্বা মুভ করা যাবে না, আরদ এরকমও না। হ্যাঁ, তাহলে কলকলা হয়ে যাবে অথবা সিফাত নষ্ট হয়ে যাবে। ধরো দদের মধ্যে রখাওয়া আছে, এরপর হচ্ছে হ্যাবি, ইতবাকের হরফ, সর্বোচ্চ হ্যাবি হবে, আবার ধরে রাখতে হবে যেন আওয়াজটা কন্টিনিউ হয়। ছেড়ে দিলে আওয়াজ কন্টিনিউ হয় না, ছোট ছোট আওয়াজ কাট হয়ে যায়, তাই না? তাহলে ফাআহইয়া বিহিল আরদ, আওয়াজটা একটা পর্যায়ে যখন শেষ হবে, এটা সিফাতটা আদায় হবে, এরপরে আপনি জিহ্বা মুভ করবেন। আবার পরে ফাআহইয়া বিহিল আরদ। فأحيا به الأرض এরপরে بعد موتها وبث فيها من كل دابة
وتصريف الرياح والسحاب আবার এখানে ওয়াতাসরিফির থেকে আবার আসে ওয়াতাসরিফির রিয়াহি وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون মাশা তাসবিহ হাসবুক আজকে এই পর্যন্তই আপনার হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর পড়েছেন সুন্দর পড়তেছেন তো আরো ফ্লুয়েন্সি চাই যেন এই যে একটা ওয়ার্ড দুইবার রিপিট করতে না হয় তিনবার রিপিট করতে না হয় হ্যাঁ জি আর প্রয়োজনে মুখস্থ করে করে ইনশাআল্লাহ পড়া শোনাবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আপনার জন্য ইনশাআল্লাহ সহজ জাযাকাল্লাহ খাইর জি ইফতি ভাই এরপরে জি উস্তাদ আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও সরি ভাই আমি ডিসকানেক্ট হয়ে যাওয়াতে মেবি দেখা যাচ্ছে জি জি সমস্যা নেই। জি এরপরে মারিয়াম রুকায়া আপনি আনমিউট করবেন। পরবর্তীতে সাইফুল ভাই আপনি প্রিপারেশন নেবেন। পরবর্তীতে আপনি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো আছেন আপনি হ্যাঁ। জি শুরু করি ইনশাআল্লাহ আপনি ইন্না ফি খালকিস সামাওয়াতি এটা থেকে আবার পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونكم كحب الله আরেকবার মিনান নাসি ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونكم كحب الله ইউহিব্বুনাহুম কাহুম হয়ে গেছে ইউহিব্বুনাহুম يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. জি মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক আচ্ছা আপনার জন্য পরামর্শ হচ্ছে ওই যে হা এবং হচ্ছে হা হা হুত্তি ও হাওয়াজ এই দুইটা আরেকটু সুন্দর করতে হবে দুইটাই সেম সেম শোনা যায় অনেক সময় আর আলহামদুলিল্লাহ ভালো পয়েন্ট হচ্ছে আপনার পড়া ফ্লুয়েন্সি ভালো আছে আপনি চাইলে ইনশাআল্লাহ মেমোরাইজেশন শুরু করতে পারেন ইনশাআল্লাহ কোরআন মেমোরাইজ করতে পারেন আশা করি মেবি আপনার কিছু জায়গা মুখস্থ আছে তো এটাকে কন্টিনিউ করেন আরো বাড়ান ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর ইফতি ভাই জি, এরপরে পরবর্তীতে সাইফুল ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু সাইফুল আলাইকুম ভাই রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছে জি ওস্তাদ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আহমদুল ভাই আমি তো আপনার পড়াশোনা রিভিউ দিতে পারি নাই
একবার যে রিমাইন্ডার পাইলাম পরে আবার ব্রেন থেকে ছুটে গেছে, শয়তান ভুলাই দিয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ পড়েন এখন। গুরুনি থেকে শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সাইফুল ভাই, এই যে يا আযকুরকুম, সাইফুল ভাই শুনেন, এই যে আযকুরকুম এই যে শব্দটা এখানে রতে সুকুন আছে তাই না? তো এই জি সুকুন যেন পেশের মতো না হয়ে যায়, এটা একটু খেয়াল করেন। যেমন ফাযকুরুনি আযকুর কুরকুম, কুর যেন কুরু ছুটে ছুটে না যায়, পেশের মতো না হয়ে যায়। আবার পড়েন। أذكركم হ্যাঁ, أذكركم কুরকুম আযকুরকুম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আহিয়া و... উ হামজাটা আরেকটু শক্ত করেন। আর এই যে ওয়ালাকিল্লা, ঠিক আছে, এটাকে একটু যেন আলাদা করে বলবেন, যেন ওয়ালাকিল্লা একসাথে না হয়ে যায়। ওয়ালাকিল্লা তাশউরুন, ঠিক আছে? এই শব্দটা কি? بل, ওয়ালাকিল্লা তাশউরুন, এটা জি। ওয়াল আহিয়া بل أحياء ولكن উ উ لا হামজা ক্লিয়ার করেন, تشعرون. সাবুল ভাই হামজা ক্লিয়ার بل করেন। بل আহিয়া উ أحيا بل أحياء ولكن لا تشعرون. সাবুল ভাই, আমি আপনার জন্য তিনবার এই ওয়ার্ডটা বলি, আপনি এটা শুনে জি পরবর্তীতে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? হামজাটা بل জি ওস্তাদ। أحياء أحياء এই যে এটা যেভাবে শক্ত বলছেন এটাও সেম থিং। আ তাহলে আহিয়া আর না হয় হয় কি হয় এরকম ওয়াও থেকে হবে অথবা ইয়া থেকে হবে, খেয়াল করে, হ্যাঁ? আচ্ছা, এরপর ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আচ্ছা, এই যে وبشر আমওয়ালি ওয়া মিমটাও গোল হয়ে গেছে, আমওয়ালি। ওকে, ওয়া الأموال নাকুম মিনাল আমওয়ালি আমওয়ালি ونقص من أموال মিনাল মিনাল والأنفس মিনাল সরুল ভাই, ওয়ানাকুসিম এটা সদ হ্যাবি, ওয়ানাকুসি ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি। ونقص من الأموال والأنفس والثمرات একদম ফায়ের মাখরাজে وبشر গিয়ে, ফায়ের মাখরাজে গিয়ে ওয়াল আনফুসি লাগবে লাগবে ভাব একদম হালকা লেগে যায় এমন অবস্থা। ওয়াল যেন দূর থেকে না, না আনফুসি। والأنفس والثمرات হুম। وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من আবার ربهم. পড়েন, উলাইকা সলাওয়াত 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 থেকে আবার। أولئك عليهم صلوات من ربهم ورحمة
وأولئك هم المهتدون إن الصفا والمروة إن الصفا والمروة من شعائر الله শাআতে ফোর فمن হারাকা, মাদ কম করা যাবে না। শাআইরিল্লাহ। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه ওয়াল হুদা জি উস্তাদ জি পড়ে যান। মা আনজালনা থেকে চলে আসলে আসলে সুন্দর হয়। অথবা জি অথবা মিম বাদি। ওকে, ওয়াল হুদা থেকে পড়ে, ওয়াল মিম হুদা মিম বাদি, ওয়াল হুদা মিম বাদি থেকে পড়ে যান। والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا وأصلحوا إلا الذين تابوا وأصلحوا وبينوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم মাশাআল্লাহ ভাই, إن হাসবুক, এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ। হাফিজ ভাই কি বলে, হাফিজ ভাই হাত ধরেছেন, ইনশাআল্লাহ আপনার পড়া শুনবো। আর সাইফুল ভাই, আহ, আপনার পড়া আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্লুয়েন্সি চলে আসছে আলহামদুলিল্লাহ এই কয়েকটা ক্লাসের মধ্যেই। আপনি যে হার্ড ওয়ার্ক করেন বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো আপনাকে আরো অ্যাপ্রিসিয়েট করি। আপনি আরো যেন আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুন সুন্দর করে পড়ার। তো ইনশাআল্লাহ লেগে থাকবেন, হ্যাঁ ভাই লেগে থাকবেন। আর হচ্ছে রেগুলার কোরআন পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন কোরআন পড়ার পরে। জাযাকাল্লাহ খাইর। بارك الله فيك السلام জি জি, পরবর্তীতে জান্নাতুল নয়ন আপনি আনমিউট করবেন। এরপরে সাখাওয়াত ভাই, এরপর হাফিজুর রহমান ভাই, তাই না? জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, এখান থেকে পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, إن এখানে একটা الذين কারেকশন আছে, শুনেন। এখানে যেটা হয়, এই যে আপনি আউযুবিল্লাহ একটা গতিতে পড়ছেন, সবগুলো লেটার একই সময় পাবে, তাই না? তো আবার বিসমিল্লাহ যখন শুরু, তখন বিসমিল্লাহ সিনটা দ্রুত হয়ে গেছে, বিসমিল্লাহ, এটা করা যাবে না। ঠিক আছে? তাহলে সিফাত নষ্ট হয়ে যায়, সিনের যে সফের যে সিফাত, এটা সুন্দরভাবে আদায় হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আর بسم কি অনেক الله সময় হয় কি, অনেক অনেক ওলামায় অনেক অনেক কারীরা এটা এভাবে পড়েন। তো স্টাইল করতে গিয়ে অনেকে কি করেন, এই সিফাত মিস করেন। এটা নাজায়েজ, এটা হারাম হবে। হ্যাঁ, তাজবিদ এবং যেমন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কি বলছেন? তারতিল অনুযায়ী কোরআন পড়তে বলছেন। সমস্ত ওলামায়ে কেরাম এটার উপরে একমত যে এই তারতিল মানে কি, সুর সুর দিয়ে পড়া না। তারতিল মানে কি, উইথ তাজবিদ, তাজবিদের সাথে কোরআন পড়া, ধীরে ধীরে তাজবিদের সাথে পড়া, আস্তে আস্তে না, তাজবিদের সাথে পড়া। ওকে, তাজবিদের সাথে। তাজবিদ কি, আমাদের কোরআন পড়ার জন্য কি লাগবে? মাখরাজ জানতে হবে, এক নাম্বার। তারপরে সিফাত, এরপরে হচ্ছে, আমি বলছি এক নাম্বার তিনটা নিয়ম ফলো করতে হবে কোরআন পড়ার জন্য। এক নম্বরে মাখরাজ,
2 নম্বরে সিফাত, এরপরে 3 নম্বরে কি আহকাম, যে রুলস গুলো কোথায় মাদ হবে, কোথায় গুন্না হবে, কোথায় হ্যাবি হবে, কোথায় পাতলা হবে, হ্যাঁ, এই বিষয়গুলো জানা। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে। জি আবার পড়েন বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। লানাতুল্লাহ, হ্যাঁ লানাতুল্লাহ থামবেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এরপরে আবার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন শেষ করবেন। ওকে, أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين আপনারা যখন প্রথম আয়াত خالد শুরু করছেন ইন্নাল্লাযীনা কাফারু, তখন থামবেন কোথায় লানাতুল্লাহ, দম শেষ হয়ে যাবে বড় আয়াত। তো ইন্নাল্লাযীনা কাফারু থেকে শুরু করে লানাতুল্লাহ থামবেন, পরে আবার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ শেষ করবেন আজমাইন। ওকে, বুঝতে পারছেন এবার? জি জি, এবার খালিদিনা خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد এখানে এখানে গুন্না হবে, إله ইলাহু হবে না এখানে। واحد আবার ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, وإلهكم إله واحد হুম لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات খলকিস, والأرض কফটা আর একটু খলকিস মানে কাফ থেকে হয়ে গেছে, খলকি খলকি, যেন জিহ্বার গোড়া উপরে নরম জায়গায়, খলকি। আবার পড়েন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس বিমা ইয়ানফাউন নাস থেকে দরকার নাই, আপনি আবার ওয়ামা আনজালনা এরপর থেকে পড়ে যাবেন, ওয়ামা আনজালাল্লাহ। وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض فأحيا به الأرض أرض فأحيا به الأرض না থেমে بعد موتها থামলে সুন্দর হয়। فأحيا به الأرض بعد موتها, বুঝতে পারছেন? فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة কাফকে কাফ দিয়ে মিন কুল্লি কফের মতো কফের কাছে চলে যায়, মিন কুল্লি মিন কুল্লি من كل دابة وتصريف الرياح পাতলা করে, ওটা সুরি মোটা না, ওয়াতাসরি র পাতলা, রতে জে র পাতলা, হ্যাঁ, ওয়াতাসরিফির রিয়াহি, وتصريف الرياح ওয়াতাসরি মোটা হয়ে যায় আপনার র, সদের পরে র পাতলা, দেখেন ওয়াতাসরি وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآية لقوم يعقلون হ্যাঁ গুন্না আদায় হয় না, লা আয়া ইয়াতে মাদ চলে গেছে, يعقلون লা আয়াতে মাদ আছে, লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন। আবার পড়েন লা আয়াত
لآيات لقوم يعقلون ইয়া মোটা করে না, আইন পাতলা করে, ইয়াকিলুন। ইয়া, يعقلون জি জাযাকাল্লাহ খাইর। তো আলহামদুলিল্লাহ, পড়া সুন্দর আছে। যেগুলো আমরা আলোচনা করেছি পড়ার মধ্যে, সেগুলো এই ওয়ার্ড গুলো আবার একটু শুনবেন, শুনে আবার প্র্যাকটিস করবেন যেন আরো সুন্দর হয়। হ্যাঁ, পরবর্তী যখন এই ওয়ার্ড গুলো আবার আসবে যেন এই সেম ভুল আর না হয়, তাহলে ইনশাআল্লাহ দ্রুত পড়া ইমপ্রুভ হবে। জাযাকাল্লাহ খাইর। এরপরে সাকাওয়াত ভাই, السلام আসসালামু আলাইকুম। عليكم ওয়ালাইকুম আসসালাম। সাকাওয়াত ভাই, আসসালামু আলাইকুম। শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ সাকাওয়াত ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখছেন। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাকাওয়াত ভাই, আপনি ইন্না ফি খালকিস সামাওয়াত থেকেই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض পাতলা করে সামাওয়াতি। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر বাহর থামেন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। এই যে বাহর, এভাবে সুকুন করে। والفلك التي تجري في البحر بما تنفع الناس وما أنزل الله من السماء من ভাই থামলে আপনি সুকুন করে থামবেন, থামলে সুকুন করে থামতে হবে। মিনাস সামা ই, এটা না সামা, বুঝতে পারছেন? জবরে থামলে সুকুন করে থামবেন, জেরে থামলে সেম, পেশে থামলে সেম, এরপরে ডাবল পেশ থামলে সেম, ডাবল জের থামলে সেম। সব জায়গায় কি করবেন? জজম করে থামবেন। শুধু ডাবল জবর থাকলে মাত করে থামবে, যেমন সামা আ, একালিফ মাত। যেমন এখানে কি আছে? মিনাস সামা ই, ই না ইন। তো ইন ডাবল জের আছে, এখানে থামলে কি করবেন? সুকুন জজম করে সামা মা, এভাবে। ওকে, এরপরে ফাহিয়া বিহিল وما আরদ, ফাহিয়া বিহিল আরদ। পর وما থেকে ওকে পড়েন, জি। ওমা আনজালাল্লাহ, وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء মুসাখখরি ওয়াসসাহাবিল মুসাখখরি, মুসাখখরি ভাই, والسحاب المسخر بين السماء والأرض ভাই ওয়াল لآيات আরদি, ওয়াল আরদি। والأرض والأرض لآيات لقوم يعقلون. হুম। ومن الناس يتخذ من يتخذ من دون الله ইয়াত্তাখিযু, খি খি, আর একটু সাউন্ড বাজিয়ে বলেন, ইয়াত্তাখিযু। من يتخذ من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن
القوة لله جميعا وأن الله شديد العذاب عذاب باقل قل عذاب وأن الله شديد العذاب إذ تبرأ إذ تبرأ الذين إذ اتبعوا من تبرأ إذ تبرأ همزة سيكون إذ تبرأ الذين اتبعوا من نتو الذين ভাই ثم এখানে পেশ আছে نتبعوا إذ تبرأ الذين اتبعوا إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا نتبعوا যেন হামজা না হয়ে যায় نتبعوا نتبعوا من الذين اتبعوا وراء العذاب ওয়ারাআউল সগত ভাই ওয়ারাআউল এখানে জবরের পরে কিন্তু আলিফ না এখানে জবর পরে হামজা সো নো মা ওকে হামজা উচ্চারণ হবে ওয়ারাআউল আযাব ورأوا العذاب আউল 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 ওয়াও দি আউল ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأ মিনহুম মি গুন্না নাই নুনের উপর সুকুন আছে গুন্না নাই উসমানী মুসাফ দিয়ে পড়েন আপনি কি এই স্ক্রিপ্ট দিয়ে পড়েন নাকি অন্য স্ক্রিপ্ট দিয়ে পড়েন আমার কোরআন দিয়ে পড়তেছি ওকে আপনার কোরআন কি এই যে এরকম লেখা নাকি হচ্ছে ইন্দুপাক যেটা বাংলাদেশি যেটা সেটা বাংলাদেশি ওকে পড়েন ঠিক আছে তাহলে নুন সুকুনের পরে ইজহারের হরফ হা আসছে গুন্না নাই নুন সুকুন তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ আসলে গুন্না নাই মিনহুম কামা আবার ফানাতাবাররা পড়েন ফানাতাবাররা মিনহুম فنتبرأ منهم كما تبرؤوا منها كذلك তাই يريهم মিন্না কামা তাবাররাউ মিন্না كما تبرؤوا منا كذلك يريهم الله يري أعمالهم كذلك يريهم الله كذلك يريهم الله يريه ভাই يريه হাতে জের يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار وما هم গুন্না করেন وما هم بخارجين من النار র মোটা হবে ওকে মিনান নার র মোটা করেন من النار ওকে জাযাকাল্লাহ খায়ের আপনার পড়া প্রথম যখন শুনেছিলাম এর আগে কয়েকটা ক্লাস আগে তার থেকে আজকে পড়া অনেক সুন্দর হয়েছে আর একটু প্রিপারেশন নিতে পারলে আশা করি ইনশাআল্লাহ একটা আয়াতকে 5 বার 7 বার পড়বেন ধরে ধরে একদম হাত দিয়ে ধরে ধরে প্রয়োজনে বাসায় কাউকে শোনাবেন দেখো আমার পড়াটা তখন হয় কি যে অনেক সময় নিজে পড়তে পড়তে হয় কি নিজের ভুল আইডেন্টিফাই করা যায় না এরপরে আবার আমাদের পড়া দেওয়ার গ্রুপে পড়া দেবেন তখন ইনশাআল্লাহ আমরা শুনে আপনার ভুলগুলো যখন একদম পারফেক্ট হয়ে যাবে আবার ওইটাকে ঠিক করে ক্লাসে পড়া দিবেন কোনো ভুল হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনি বলার পরে আমি এখানে স্থানীয় জায়গায় পড়তেছি এখন আলহামদুলিল্লাহ জি লেগে থাকেন ইনশাআল্লাহ কোরআনের সাথে আল্লাহ আপনাকে কবুল করুন জি হাফিজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ কেমন ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই একদম শুরু থেকে ফাযকুরুনি আযকুরকুম জি উস্তাদ জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من البينات এভাবে من البينات নরম করে, হ্যাঁ, নরম করে, বাইয়িনাতি من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا ভাই হামজাটা আর একটু ক্লিয়ার করে, ফাউলাইকা আতুবু আর একটু ক্লিয়ার করে, ফাউলাইকা আতুবু আলাইহিম। فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس হামজা أجمعين দিয়ে, হামজা, আজমাইন। أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولهم আবার خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون এই যে আনহুমুল, এই আয়াতটা পড়ার সময় যেন লামটা মোটা না হয়, আনহুমুল মুল, হ্যাঁ, আনহুমুল এরকম না থাকে। আচ্ছা, এরপর عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد
لا واحد واحد. واحد م. لا إله إلا هو الرحمن الرحيم হাসবুক ভাই, জাযাকাল্লাহ খাইর, অনেক সুন্দর أيوة হয়েছে পড়া। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, জাযাকুমুল্লাহ, অনেক بارك খায়ের দান الله করুন। فيك জি, আমরা আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। তো নতুন পড়া দিচ্ছি, আমাদের নতুন পড়া ইনশাআল্লাহ আমি পড়ছি, আপনারা আমার সাথে ধরতে পারেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله، فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار. ذلك بأن الله نزل الكتاب بالحق
وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم